আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায়, খুব দ্রুতই বদলে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি, নিজের জিন্দেগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি, আন্তরিকতা। এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন একটা কথা, ইখলাস, কর্তব্যের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, মনোযোগ, ইখলাস যেটাকে আরবিতে বলে, তো এটা এতটাই দামি। উনি বলেন পৃথিবী দুনিয়াবী বিষয়ে কোনো কাজে যদি কেউ ইখলাস দেখায়, অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে, একাগ্রতার সাথে, তো হযরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে। দুনিয়াবী বিষয়, যেই ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে, একদম খুব কঠোর নিয়ম মাইনা, নিয়মানুবর্তিতা মাইনা, দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি, সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দেগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দেগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে ওঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দেগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমার স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা, তো এগুলো এলোমেলো না জীবন? এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। জিন্দেগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার জীবনের জন্য একটা নিয়ম থাকে, তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম, মুজতাহিদ, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন, উনি হলেন ইমাম শাফিঈ। অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি, যাই অর্জন করছি, এই সবটা জিন্দেগির বিনিময়ে আমি 2টা কথা শিখছি। কয়টা কথা? এক, উনি বলেন একটা কথা শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে, সারা জিন্দেগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। তুমি যদি সময়কে না কাটো, ইন লাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটো, মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো, কাতাআকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময়ের ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এইটা, আমার আধা ঘন্টা এইটা, আমার 10 মিনিট এইটা, আমার 1 ঘন্টা এইটা। এই যে এইটারে কয় আর কি কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দেগির সময় পার করে চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখবো বাজে 6টা, মাঝখান দিয়ে 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার। আমি ঘুমাবো কতক্ষণ, খাবো কতক্ষণ, নাস্তা করব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না। আমাদের হেফজখানাগুলোতে ভাই, যে কোনো নওজোয়ান এবং বাবাদেরকেও বলি, আপনারা আমাদের হেফজখানায়
যেই কোনো হেফজখানায় গিয়ে এটা দেখেন, ওদের একটা হিসাব করা টাইম, রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে আর 7 সবক শুনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। ঘুমাবে কতক্ষণ, বিশ্রাম করবে কতক্ষণ, এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো, হেফজখানা, অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। আপনি এটা খামখেয়ালি মনে করেন, পাগড়ি দিয়া লাইছে এত হঠাৎ তো একটা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এমন না। এই একটা পৃষ্ঠা কোরআন, এক একটা লাইন, এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার, লক্ষ বার তাকে এটা বারবার 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 করতে হয়েছে, দোহরাইতে হয়েছে। এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিছে। এটা মালিকের মায়া, এটা মালিকের ইহসান ও কারাম, আল্লাহর ফয়সালা এটা। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। কি কথাই, ইন্না আলাইনা, নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব, জামাআহু, অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা, আয় তিলাওয়াত, পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শোনানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সময়কে ভাগ করা। ভাই আমার, অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই। এই যে মোবাইল টিপতেছ, কোনো খবর নাই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইর হইলা বন্ধুদের আড্ডায়, প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা, না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখিরাতের কিছু, দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে। কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটতো, তাইলেও তো সময়টা কাটতো না। কিছুই হলো, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। আমি বলছি কয়েকবারই, গত বছর আগে, 1 বছর আগে, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। দ্বীপ আলাদা, চারদিকেই বঙ্গোপসাগর, শুধু একটা আলাদা দ্বীপ। ওইখানে প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। ওইখানে ওরা 4টা ছেলে, 3-4টা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে। তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পাড়ে হাঁটে। তো একদিন তারা বলতেছে, আচ্ছা আমরা যে হাঁটি, এই গত বছর কলেজের ছেলে, মাদ্রাসার না, স্কুল কলেজের ছেলে, আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে, চলো আমরা একটা কাজ করি না, হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই। এই কথাটা তাদের মনে আসছে। তাইলে কেমনে উঠাইতে পারি? যে 2 ভাবে, একে তো ব্যক্তিগতভাবে ডাকবো, আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করুন, আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন। এখন কাগজ নাই, তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে। ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে। তারপরে বলতেছে, হুজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুঁজা একটা সিগারেটের প্যাকেট এটা কুড়াই আনিস, নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা, এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমগই সিদ্ধান্তটা। এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি। আজকে 1 বছরের মাথায়, এই বছর তারা ফজরের পরে, এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে, মনে করেন এই প্যান্ডেলে, ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা, ফজর ক্যাম্পেইন। তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তাসবিহ পড়ে 10-15 মিনিট বাইরেছি। বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ খবর হুজুর আমগরে আর 20টা মিনিট সময় দেন, আমাদের সাথীরা আসতেছে, ছেলেরা। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে 4,500 থেকে 5,000 ছেলে
ফজর নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভইরা গেছে ফজর বা এই সব কিশোর তরুণ, সব কিশোর তরুণ নওজোয়ান ছেলে। তাইলে মানুষ কি করতে না পারে? চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে, এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এজন্য ভাই আমার ফিকির ভালো, যে ফিকির করতে হবে। তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা, এ বেডির কথা, মাইয়ার কথা, অসভ্য কথা, নোংরা কথা, অশ্লীল কথা, কি লাভ হইলো কইয়া? কতক্ষণ মুখটা নষ্ট করলা, কি মজা হইলো? কিছু অসৎ বন্ধু ওইগুলো হয়তো একটা হাসি দিছে, চিৎকার দিছে, ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে, হ্যাঁ, পাগলের মতো, ছাগলের মতো, তার সিরার মতো, আর নাই তো কি? এটা কি কোনো মজা হইল কিছু? এজন্য নিজের ফিকির, মানুষের ফিকির, কল্যাণের ফিকির করা। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী হবে আমাদের সময়। প্রাইমারি স্কুলের পঞ্চম, হয়তো 1990-91 সনের কথা বলতেছি। তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি, 10 মিলে করি কাজ। এই গল্পের নাম একদ্দুর না হারিজিতি নাহিলাজ, এটা ছিল না লাইনে, মানে ছিল দূরে, 10 মিলে করি কাজ। তো এটা একটা গল্প। ওইটা গল্পটা কি, আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে, কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্ব রোড। তো কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে। মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর, দিদার এলাকা, এটার নাম, এলাকাটার নাম। এইখানে একটা সমিতি আছে, দিদার সমিতি, এখনো আছে সমিতিটা, আপনারা গেলেও দেখতে পারবেন। এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটা কিভাবে গড়ে উঠছে, এই গল্পটা ওই বইতে ছিল আমাদের স্কুলের বই। আমি যে সময় 5-এ পড়ছি, তো কি লিখছে, 10 জন রিক্সাওয়ালা পাড়া একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয় কাপ চা খাই, এখান থেকে আমরা প্রত্যেকে 1 কাপ চা কম খাবো, খাইয়া ওই 1 কাপ চার টাকাটা আমরা 10 জনে জমাইয়া আমরা একটা সমিতি করি। এই সমিতিটাই এই 1 কাপ চা হয়তো কত 25 পয়সা 50 পয়সা, কত আগের কথা না, এরকম ছিল। তো এইটুকু প্রতিদিন 1 কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা 10 জনে জমাইতো, একটা সমিতি করছিল। সেই সমিতিটাই দিদার সমিতি, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি, গোটা বাংলাদেশের না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি। ওই সময় এই গল্প আমরা পড়ছি যে মানুষ 10 মিলে করি কাজ, অর্থাৎ 10 জন রিক্সা ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো, তাইলে জিন্দেগি দামি হবে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, বাংলাদেশের মর্দে মুজাহিদ ছিলেন, হাটহাজারী হযরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহর পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের, আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুর 1 ঘন্টা আগেও এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে কোনদিন 1 বিন্দুর জন্য ঘাড় নোয়ায় নাই। এত সাহসী ছিল, এত সাহসী ছিল, প্রচন্ড সাহসী ছিলেন হুজুর, একেবারে মাজুর হয়ে গেছেন। তখনও উনি কারো কাছে ঘাড় মাথা নোয়ায় নাই কোনোদিন, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন। তখন উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন, আমাদেরকে আলেমদের আলাদা নসিহত। আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাদ্রাসায় আশরাফিয়া, ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য, আমিও ছিলাম বসা। হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদেরকে, মাওলানারা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, হায়াত একদমই অল্প, খুব কাজ করো, বেশি করে করো, আরো করো। কারণ আসলে তো আমরা নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর,
তা আমরা কি 950 বছর হায়াত নিয়ে আসছি? তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে, আমি 100-200 বছর নাইলে খামখেয়ালি করলাম, ফুর্তি করি না, বছর 200 100-200 বছর আস্তে আস্তে বাসুম 900 বছর, এত আমল দিয়ে করবো কি? কথা বলে এমন আমাদের হায়াত। তাই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে 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 ফুরায় যায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, জাতির এই সিংহ শার্দুল আজকে প্রচন্ড অসুস্থ, এই এখন হসপিটালে। আমার ডাক্তার আমারে, এই এখন চোখের ডাক্তার দেখে আমারে বলতেছে, হুজুর স্বাভাবিকতার চাইতো আপনার চোখের লেন্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি, অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না, ঘুমাননি ঠিক মতো, ডায়াবেটিস আসেনি, বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা। আমি মাতি না, আমি জানি হেতরে যদি আমি এটি করি হে বুঝবো না, না হে কবো মাই কি কয় হুজুর, এটা কি কয়? আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ফুলাইয়া দিল, এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানে পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হয়েছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ঢালাই হয় নাই, 3 তলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবরে। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, কুল্লাটা কি? আহা বন্ধু, কি করলা, কি করলা? ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফ ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে। এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা বিকাবলু, আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাসটান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না, মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা,
কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি আজীব কথা। وأنى له الذكرى, বলো না বান্দা মনে পড়ে কি হবে? সেদিন বুঝে লাভ কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো, কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে, সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে, সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না? বলো ভাইয়া, কি লাভ হবে আমার মহব্বত কইরা? একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মাওলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে। কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝদান করে। এজন্য আফসোস করতে হবে ভাই আমার, আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোর করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তি। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অস্থিরতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো না, তাইলে তো তৃপ্তি হলো। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে তৃপ্তি হয় না। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়। ব্যভিচারী অসভ্য নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস। জানেন না এর অর্থ, মিয়া কি বুঝবেন মনে না। আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব, ফামাসালুহু কামাসালিল কালব, এই কালব তো কুত্তা। আল্লাহ বলছে দুনিয়া লোভী কুত্তার মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, ছাইরা দিল, জিহ্বা বাইর করে দেয়। এটা অর্থ, আয়াতের অর্থ মিয়া। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তা এটা। ফামাসালুহু কামাসালিল কালব,
কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিল, সে জিহ্বা বাইর করে দিবে। তারে যদি ছেড়ে দাও, মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে দিবে। কুকুর এমন হয়। কথা বলো, এই এই অপদার্থ, কথা বলো কেন? তোমার অসুবিধা হলে বাইরে যাও। তাইরে বলো, ভাই আমার, আমি ছেড়ে দিতে রাজি না, আমি এমন বুঝি বেশি দিন বাঁচতাম না, খালাস। কিন্তু এটা আমাদের বোঝা উচিত। কেন গুনাহ করবা ভাইয়া? তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না। তোমাদের চেহারা দেখলে, তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা পাষাণ। তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারা নির্দয়, নির্লজ্জের মতো। এই চুল ফ্যাশন না ভাইয়া, বেনামাজি তোমাদের এই চুল যেগুলো, এগুলো কোনো ফ্যাশন নয়। পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসেবে স্বীকৃতি পায় নাই। এটা এক ধরনের পরাজিত মানসিকতা, অসভ্যতা। এই জন্য ভাই, সময়কে কাজে লাগাও, জিন্দেগিকে কাজে লাগাও, নাহলে আফসোস করতে হবে দুনিয়াতে। এই নারী ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়। এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই পায়, দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও, তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি না, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যে জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচারী, ব্যভিচারী। এই জন্য এটা মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে, প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সূরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। হ্যাঁ, এগুলো কি অসভ্যতা? এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার,
ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন, এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা, বেইজ্জতি কইরা, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাগাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব।